Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আমি দুই ধরনের শুটকি মাছ দিয়ে পেঁয়াজকলি ভাজি করে দেখাবো। অনেকে এই পেঁয়াজকলিকে পেঁয়াজ পাতাও বলে থাকে। রান্না করার জন্য আমি কাঁচা টমেটো কুচি কুচি করে নিয়েছি। সাথে নিয়েছি পেঁয়াজকলি এবং আলু। পেঁয়াজকলি এবং আলুকেও আমি কুচি কুচি করে নিয়েছি। এখন আমি শুটকি কেটে নিয়েছি এবং শুটকি কেটে আমি একটু সময় নিয়ে শুটকিগুলোকে ভেজে নিচ্ছি। এই পিঠ ভালো করে ভাজা হওয়ার পর আমি অন্য পিঠ খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে যখন ভাজা হয়ে গেছে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে শুটকিগুলোকে ভিজিয়ে নিচ্ছি। কিছু সময় আমি ভিজিয়ে রেখে তারপর খুব ভালো করে শুটকিগুলোকে ধুয়ে নেব। রান্না করার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেল ভালো করে গরম হয়ে আসার পর আমি এখানে কুচি করে রাখা পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ সময় নিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজ এবং রসুনকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ এবং রসুন ভালো করে নরম হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। মশলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি মশলাটাকে ভালো করে কষানোর জন্য। একটু নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। ভালো করে যখন মশলাটা কষে এসেছে তখন আমি তাতে দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ এবং চাপা শুটকি। এখন নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও কষিয়ে নেব। ঢাকনা উঠিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি কুচি করে রাখা আলু এবং পেঁয়াজকলি। এখন পেঁয়াজকলি এবং আলুকে মশলার সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে এখন আমি কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। ভালো করে নেড়েচেড়ে এখন আমি দিয়ে দেব কুচি করে রাখা কাঁচা টমেটো।
কাঁচা টমেটো দিয়ে দিয়েছে। এখন আমি এত বেশি নাড়াচাড়া করব না, কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকব। ঢাকনা উঠিয়ে এখন আমি সব কিছু একসাথে একটু নাড়াচাড়া করে নেব। কাঁচা টমেটোর সাথে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন। সব কিছু নেড়ে চেড়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সব কিছু এখন অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি মাছগুলো। দিয়ে দিচ্ছি কিছু মরিচ। এখন ঢাকনা দিয়ে আমি আবারও একটু রান্না করে নেব। ঢাকনা উঠিয়ে সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আস্ত রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এখন কিছু সময় আমি একটু রান্না করে নেব। ঢাকনা উঠিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। একদম ভালো করে সব কিছু সিদ্ধ হয়ে এসেছে। খুব মজার একটি রেসিপি, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।